আজ আমরা তৈরি করব গরম মশলা। ভারতীয় উপমহাদেশ জুড়ে ব্যবহৃত একটি সুপরিচিত মশলার মিশ্রণ, যা খাবারে তাপ ও উষ্ণতা যোগ করে। এগুলো রান্নায় ব্যবহৃত হলে খাবারের স্বাদ এবং ঘ্রাণকে এক উন্নত পর্যায়ে নিয়ে যায়, যা খাদ্যের মূল আকর্ষণ তৈরি করে। গরম মশলা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব 3 চা চামচ ধনিয়া, 3 চা চামচ জিরা, 2 চা চামচ শাহি জিরা, সবুজ এলাচ 12টা, কালো এলাচ 2টা, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, দারুচিনি 2 ইঞ্চি, লবঙ্গ 10টা, স্টার অ্যানাইজ 1টা, জাবিত্রী 2টা, জয়ফল অর্ধেকটা, তেজপাতা 3টা, শুকনো লাল মরিচ 4টা। এরপর তেজপাতাগুলো আমি ভেঙে ছোট ছোট করে দিব। তারপর আমি চুলাটা অন করে দিব এবং মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট কুক করব। দীর্ঘ সময় কুক করবেন না, তাহলে এটা পুড়ে যাবে। তো খেয়াল রাখতে হবে যেন একদম কাঁচাও না থাকে এবং পুড়েও না যায়। এবং সাথে সাথে এটা ঢেলে ফেলবেন অন্য কোনো একটা বাটিতে অথবা অন্য কোনো কিছুতে। কড়াইয়ের মধ্যে রেখে দিলে এটা ওভারকুক হয়ে যাবে, এটা পুড়ে যাবে। তারপর আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করব। গরম থাকা অবস্থায় কখনো ব্লেন্ড করবেন না। ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন ব্লেন্ডারটা গরম না হয়ে যায়। অনেক সময় আমরা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করি, যার জন্যে ব্লেন্ডারটা গরম হয়ে যায় এবং ব্লেন্ডারের ভিতরে ওইটা পুড়ে যায়, এবং পুড়ে গেলে মশলার যেই সুন্দর একটা অ্যারোমা থাকে, একটা সুগন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যায়। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সবাই ভুল করি যে গরম মশলাটা রান্নার প্রথম দিক দিয়েই দিয়ে দিই। গরম মশলাটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমাদের রান্নার মধ্যে একটা সুগন্ধ ছড়ায়। কাজেই গরম মশলাটা ইউজ করতে হবে রান্নার শেষের দিকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন, আর লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা যদি কোনো কিছু জানতে চান অথবা আমাকে কোনো টিপস বা উপদেশ দিতে চান, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।